রহমানির রহিম। জানি না কদিন বেঁচে থাকবো, আর কবার খালুচাঁদের মাজারে আসতে পারবো। আমার কাছে বিস্ময় লাগে, এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই যৌবনে যুদ্ধ করতাম না, স্বাধীনতার লড়াই করতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। এই মাজার একটা সাধারণ মানুষ, আল্লাহ ভক্ত একজন মানুষের মাজার। আমি সম্রাট আকবরের মাজার দেখেছি, মমতাজের কবর দেখেছি, তাজমহল যিনি বানিয়েছেন সেই তাজমহলের যিনি জনক সম্রাট শাহজাহানের কবর আমি দেখেছি, কিন্তু সেখানে মানুষ যায় না। সেখানে কেউ সম্রাট শাহজাহানের জন্য যায় না, তাজমহল দেখতে যায়। আর এখানে মানুষ আসে খালুচাঁদের জন্য, এখানে মানুষ আসে। আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কথা বলেছি, যাকে যাকে বলা দরকার বলেছি। যাকে যাকে বলা দরকার তাকে বলেছি যে বছরে একবার দূর দূরান্ত থেকে মানুষ আসে, দোকানদাররা আসে, ব্যবসা বাণিজ্য করে, অত্র এলাকার লোক এইখানে এই কদিনে যা উপার্জন করে তা দিয়ে সারা বছর তারা খায়। আপনারা খেতে দিতে পারবেন না, মেলা বন্ধ করছেন। আরে ঢাকা শহরে বড় বড় ঘরে সারাদিন মদ খায় আর নাচানাচি করে। খালুচাঁদের নাচ দেখলে আপনাদের অসুবিধা লাগে? ঢাকা শহরে মাতালের সংখ্যা কত? আপনি একটু থামবেন, আপনি একটু থামবেন, আপনি থামবেন না। আমি সেই জন্য বলছি, আমি জানি না যাকে যাকে বলা দরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিসি সাহেব, সেক্রেটারি সাহেব, এসপি সাহেব, যারা যারা বলার ছিল আমি বলেছি, শুনেছি। আরো কয়েকদিন, একদিন দুই দিন থেকে আপনারা হারাইছেন। এই এলাকার মানুষ, আমি শত শত মানুষ আমাকে বলেছে, সালোয়ার সাহেব বললেন মঙ্গলবার পর্যন্ত আপনাদের এত পাচ্ছে কেন? একটা পুলিশ দেন নাই, একটা ম্যাজিস্ট্রেট দেন নাই। কত জায়গায় গিয়ে আপনারা ঘুষ পাচ্ছেন, কিন্তু খালুচাঁদের এখানে আপনাদের দৃষ্টি নাই। এটা বড় জাগ্রত মাজার, জাগ্রত মানুষ এখানে থাকে। আমি কিন্তু এটা বলতে পারি, এখানে যেদিন বোমা ফালাইছিল, যারা বোমা ফেলছিল তারা কিন্তু বয়রাতল বন্ধ চাইতে পারে নাই, সেখানেই কিন্তু তারাও বোমা আক্রান্ত হয়ে শেষ হয়েছিল। বলবো একটু সম্মান করেন, একটু শ্রদ্ধা করেন। যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ, যেখানে তারা আনন্দ করছে, দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের বাধার সৃষ্টি হবেন না। তারা যদি রুখে দাঁড়ায় তাহলে আপনার কিন্তু এত দারোগা পুলিশ নাই। তার জন্য শান্তি মতো আমি অনুরোধ করব যে কদিন মেলা চলার অশান্তি যদি হয় আপনারা দেখবেন, কিন্তু শান্তিপূর্ণ মেলাকে, এইখানের আয়োজনকে আপনারা দয়া করে নষ্ট করবার চেষ্টা করবেন না। আমার যেখানে যেখানে বলার দরকার আমি অনুরোধ করব এবং আশা করি, জানি এখন বয়স হয়ে গেছে, এখন অনেকের সম্মান নাই, বড় ছোট অনেকেই বিবেচনাও করে না। কতবার শেখ হাসিনাকে কত রকম বলছি,
এটা করেন না, এটা করেন না, কি কথা শোনে। এইখানে যে আওয়ামী লীগের নেতারা আজকে তারা প্রায় সবাই কাঁঠালি হয়ে গেছে না? আরো যারা আজকে ফুটানি করতেছেন, আজ থেকে কিছুদিন আগে বলছিলাম আওয়ামী লীগ যা করেছে তার ফল যা পেয়েছে বিএনপি বা ধানের শীষ তাই করলে একই ফল পাবে, অন্য কিছু পাবে না। একজনের নাকি রাগ হয়েছিল। আমি যা বলছি আজকে কার কথাই বলতেছে, আমি যা বলছি ওই যে মির্জা ফখরুল ইসলাম তাই বলতেছে, অন্যান্য নেতারাও তাই বলতেছেন। এখন লাফাইতে পারেন না। আমি এখানে কোনো দলাদলি করি না। সফিপুরে আমার কাছে কোনো দল নাই। সফিপুরের সব মানুষই আমার মানুষ, আমি তাদের মানুষ। সফিপুরের সেবা করাই হচ্ছে আমার কাজ। সকলে সেখানে আমার কাছে কোনো দল নাই, মত নাই। আমি সবাইকে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে। পাগলদেরও বলবো, পাগলরা বাবারা এইখানে বেশি পাগলামি না করলেই চলবে। আমি একদিন ওই মাঠে, ওই যে হাই সাহেবের একটা মাঠ আছে, ঈদগাহ মাঠ, ওই সামনে খোলাঘাটা, জি, আমি বলছিলাম এখানে তো শত শত পাগল, কয় 80,000 পাগল আমরা তাই না বুঝিয়ে সারা টাঙ্গাইলে 80,000 পাগল অবশ্যই আছে। সেখানে দাইরাপুরেও 200-400 বেশি আছে, কিন্তু 80,000 পাগল দাইরাপুরে নাই। কিন্তু আমি যেই পাগলের কথা বলছি লাভ মাইরা 80,000 পাগল আমরা দাইরা করি আছি। আপনি চিন্তা করেন না, আমরা আপনার পাশে আছি। আমি জানি সব পাগল আমার পাশে আছে, এতে যে কোনো সন্দেহ নাই, এটা আমি জানি। আমি সেখানে যাই, সেখানেই পাগলরা আমার ডিস্টার্ব করে না। আজকেও এক পাগলে আমার এই গামছা দিচ্ছে, এই জন্য আমি গামছাটা এটা সরাই নাই। নারায়ণগঞ্জের পাগল, আসো তো এখানে খাও, তোমার দেখুক তাড়াতাড়ি উঠো, সময় নাই। ভাই খাদা মানুষ, ওইদিকে থাকো, বাসা দেখতেছে আরো বড় কাহিনী বড়। আমি আবার এখানে যারা কমিটি আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে ধৈর্য নিয়ে মেলা পরিচালনা করবেন। এই মেলাকে দল মতের ঊর্ধ্বে রাখবেন। এটা আওয়ামী লীগের মেলা না, বিএনপির মেলা না, গামছা মার্কার মেলা না, এটা ফাইলা বাংলার মেলা। সেই সম্মানটা যেন আপনারা ফাইলা বাজার রাখেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দিবেন। আমার 2 পাখা আছে, আমি সিলের মতো উড়ে এসে বলবো ইনশাল্লাহ। এখানে কোনো গোলমাল হলে এর জন্য প্রশাসনকেও দায়ী থাকতে হবে। আমি তাদেরকেও বলবো, আপনারাও তাদেরকে বলবেন। যারা এখানে দোকান করেন, যারা ব্যবসা করেন, যারা এখানে মাজারে এসেছেন, প্রত্যেকে অনুরোধ করব প্রশাসনকে বুঝিয়ে বলবেন যে আপনাদের মেলা আপনারা করবেন। ফাইজা বাংলার মেলা না হলে আর বাংলাদেশে কোনো মেলা হবে না। এদের জন্য গায়ের জোরে প্রশাসন কিছু করতে না পারে। 2 দিন আগে শেখ হাসিনার অবস্থা দেখে যারা প্রশাসনে আছেন তাদের প্রত্যেকে এই ব্যাপারটা যেন মনে রাখেন যে আজকের বাদশা কালকা ফকির হইতে পারে। আজকে দারোগা পুলিশ পিছনে চলতে পারে, কালকে দারোগা পুলিশের পিছনেও কেউ চলবে না হয়তো। তাই পাবলিক খেপাবেন না, ফাইলা বাংলারে খেপাবেন না। যেখানে ফাইলার আছে আমিও নাচি, ফাইলারে নাচতে দেন, তার সাথে আমাকেও নাচতে দেন। কোন অন্যায় হলে সেটা বলে, সেটা ধরেন, আমরা প্রতিকারের চেষ্টা করব। আমরা না পারলে আপনাদের গারদখানা তো আছেই, কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে চলতে দেন। যারা 2-4 জন এটা নিয়ে বাধা দিয়েছেন, আপত্তি করেছেন, তাদেরকে অনুরোধ করি, আল্লাহর দুনিয়া নানা রঙের। আল্লাহর রংকে খুব সহজে আপনারা চিনতে পারবেন না। এটা আল্লাহ বন্ধ করলে 1 মুহূর্তে করতে পারে, আর আল্লাহ বন্ধ না করলে আপনারা কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবেন না। সেই জন্য অনুরোধ করছি
আপনারা আপনাদের মতো থাকেন, পাগলদের পাগলের মতো থাকতে দেন, ভক্তদের ভক্তের মতো থাকতে দেন। আল্লাহ আপনাদেরকে তার পবিত্র আরশের ছায়া তলে রাখুন। খোদা হাফেজ।